এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, রামনগর ঘাট থেকে শক্তিপুর যাওয়ার রাজ্য সড়কের বেহাল দশা। নিত্যদিন দুর্ঘটনার জেরে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। বর্ষার শুরুতেই বেলডাঙ্গা 2 ব্লকের শক্তিপুর থানার শক্তিপুর থেকে রামনগর ঘাট পর্যন্ত রাজ্য সড়কের বেহাল ও কঙ্কালসার চেহারা বেরিয়ে এলো। বহরমপুর থেকে রামনগর ঘাট পর্যন্ত বিস্তৃত একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম রাস্তা হলো এই রাজ্য সড়ক। এই সড়ক নদিয়া ও মুর্শিদাবাদ জেলার সংযোগ রক্ষাকারী সড়কও বটে। বছরের বেশিরভাগ সময়ই যানবাহন থেকে শুরু করে পথ চলতি যাত্রী, ব্যবসায়ী, স্টুডেন্ট এবং এলাকার বাসিন্দাদের এটি হলো যোগাযোগের প্রধান চলাচল মাধ্যম। বছরের অন্য সময় এই রাস্তা দিয়ে কোনো রকমের চলাচল করা গেলেও এবার বর্ষার শুরুতেই এই রাজ্য সড়ক একেবারে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। শক্তিপুর থেকে রামনগর পর্যন্ত শক্তিপুর গ্রামীণ হাসপাতাল, বেশ কয়েকটি হাই স্কুল, কয়েকটি বেসরকারি প্রাইমারি স্কুল, ব্যাংক, পোস্ট অফিস ও অন্যান্য অফিস, এই বেহাল রাস্তা দিয়ে প্রতিদিনই সকলকে প্রাণ হাতে করে কর্মক্ষেত্রে যেতে হয়। বাস, জিও, টুকটুক, অ্যাম্বুলেন্স চালকরা খুবই সমস্যায় পড়েছেন। প্রতিনিয়ত ঘটে চলেছে ছোট বড় দুর্ঘটনা। এই রাস্তায় কম বেশি সব জায়গায় চলাচলের অনুপযুক্ত হলেও বিদুপাড়া মোড়, মহৎপুর প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকা, সোমপাড়া ব্যাংক, মানিককোহার মোড়, মানিককোহার কুলতলা, গৌরীপুর মোড়, টিভিএস শোরুম থেকে মুচিপাড়া মোড় সংলগ্ন এলাকা ও শক্তিপুর গনাই ফার্মেসি সংলগ্ন এলাকার অবস্থা খুবই খারাপ। বেহাল রাস্তার খানাখন্দে জল জমে রয়্যাল রেস্টুরেন্টের সামনে জায়গাটি মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। এই রাস্তা দিয়ে প্রশাসনের কর্তা ব্যক্তিরা এবং জনপ্রতিনিধিরা প্রতিদিন চলাচল করলেও রাস্তা সারাইয়ের ব্যাপারে কারোরই কোনো উদ্যোগ নেই। অবিলম্বে এই শক্তিপুর থেকে রামনগর ঘাট পর্যন্ত রাস্তা সারাইয়ের ব্যাপারে প্রশাসন এবং জনপ্রতিনিধিদেরকে দৃষ্টি আকর্ষণের জন্য অনুরোধ করছেন এলাকাবাসী। এই রাস্তা নিয়ে টুকটুক চালক, জিও চালক এবং স্কুল স্টুডেন্টরা ও এলাকাবাসীরা কি বলছেন শোনাবো আপনাদের। ব্যুরো রিপোর্ট, মুর্শিদাবাদ নিউজ টাইমস। এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, শক্তিপুর মোড়ে রামনগর থেকে বহরমপুর যাওয়ার মেন রাস্তা। এটা কিন্তু গ্রামের কাঁচা রাস্তা নয়, এটা রামনগর থেকে বহরমপুর যাওয়ার মেন রাস্তা, কিন্তু বেহাল দশা। 1 কিলোমিটার দূরে যদি যান, সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং পিছনে শক্তিপুর গ্রামীণ হাসপাতাল, কিন্তু প্রত্যেকটা দিন এই জায়গাতে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এক কথায় বলতে গেলে যে কঙ্কালসার বার হয়েছে এই রাস্তায়, মরণ ফাঁদ হয়েছে এই রাস্তায়। এই রাস্তা দিয়ে জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসন অনেকে যাওয়া আসা করে, কিন্তু কারো দৃষ্টি নজর হয় না। আসুন এখানকার স্থানীয়রা কি বলছেন এবং এখানকার যারা টোটো চালক থেকে শুরু করে যারা জিও চালক তারা কি বলছেন শোনাবো আপনাদেরকে। আরে বিশাল, এখানে চলা যায় না, মানুষ খাব, ওই গাড়ি উল্টে যেয়ে বসছি। আবার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, লোকগুলোকে লেগেছে, হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। আবার এই যে কি অবস্থা, একটা খাল দেখা, কোনো ভয়ে লোক দেখছি না, কি করে যাবে। এখন চাচ্ছি রাস্তাটা ভালো হবে, সেই কথাই চাচ্ছি। আমার নাম খোসদেল শেখ। আমাদের তো প্রতিদিনই আমরা পড়তে যাই এই রাস্তাটা দিয়ে। এবার এই রাস্তা দিয়ে যখন পড়তে যাই সকাল বিকাল, যদি বাই চান্স পড়ে যায়, পড়তে যাওয়ার হবে না, আমাদের ঘুরে বাড়ি ফিরে যেতে হবে, সেখানে সমস্যা দেখা যাচ্ছে। আবার স্কুল যখন যাচ্ছি, এই যে এই টাইমটা এতটা ভিড় হচ্ছে, সেই সময় আমাদেরকে নেমে যেতে হচ্ছে, এই পায়ে যে এত কাদা লাগছে। আর স্কুলটা মানে এই রাস্তাটার আগে খারাপ অবস্থা ছিল, তারপরে এটাকে ঠিক করা হলো, কিন্তু এমন করেই ঠিক করা হয় যে আগের থেকেও খারাপ অবস্থা। মানে আগে যাও এই সাইডগুলো দিয়ে যাওয়া হতো, এখন সেগুলোও যাওয়া হচ্ছে না। আর কালকে মানে প্রতিদিনই একটা করে এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে বা উল্টে যাচ্ছে গাড়ি, আমরাও পড়ে যাচ্ছি। আমরা একদিনকে পড়েও গিয়েছিলাম। এরকম জায়গা আমাদের খুবই মানে খারাপ অবস্থা। স্কুলের টাইমটাতে তো স্কুল যাওয়াই যায় না এই রাস্তাটা দিয়ে, তার জন্য আমাদের অন্য রাস্তা দিয়ে ঘুরে স্কুলটাকে যেতে হয়, তাতে আমাদের প্রচুর অসুবিধা হয়। তো এই রাস্তাটা যেন প্রশাসন ঠিক করে দেয়। বৃষ্টি ঘোষ, বাড়ি আমার ওই নিহারবরতলায়। এরপরে রামনগর ঘাট থেকে বহরমপুর যাওয়ার যে মেন রাস্তা, এই যে শক্তিপুর মোড়ে এখন প্রত্যেকটা দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে। একজন স্থানীয় বাসিন্দা হিসেবে কী বলবেন? প্রতিদিন অ্যাক্সিডেন্ট তো হচ্ছেই এবং জীবনহানিকর অ্যাক্সিডেন্ট। কয়েকটা ঘটনা যা ঘটেছে, তো হসপিটাল বহরমপুর বহু রকম করেও তারা মানে সাংঘাতিক অবস্থা এখনও চলছে। তাদের মানে মারাত্মক একটা পরিস্থিতি। গতকালই একটা টুকটুকি উল্টি প্যাসেঞ্জার সমেত মানুষ মরে যাচ্ছিল, সে তাকে হসপিটাল নিয়ে গিয়ে কোনো রকমের জীবন বাঁচিয়েছে। আর আমরা সামনে আছি, আমাদের এই 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 7 দিন আগে একটা পুলিশের অ্যাক্সিডেন্ট হলো, তাড়াতাড়ি করে পুলিশ ভিডিও সব এসে একদম এই বালিগুলো ফেলে দিয়ে গেল, দিয়ে আরও বিপজ্জনক করে দিয়ে গেছে। আর সব খাল, বিরাট খাল, এখানে তো জল এই যা জমছে, এই পর্যন্ত জল জমি থাকতো।
এরকম একটা অবস্থা, যাতে ইমিডিয়েট এখানে একটা ব্যবস্থা হয়, তার জন্য আমাদের অনুরোধ বিশেষ কর্তৃপক্ষকে। হ্যাঁ, তারা যেন এই ব্যাপারটা নিয়ে খুব গুরুত্ব দিয়ে ভেবে রাস্তাটাকে খুব তাড়াতাড়ি একটা সমাধান, সুষ্ঠু সমাধান যেন হয়, যত তাড়াতাড়ি সম্ভব। আজকের বাদে কাল হলে যেন তারপরে না যায়। আমার নাম ডাক্তার সাধন কুমার গনাই, শক্তিপুর। রাস্তাতে যেতে পারছি না, খুব পানি জমে থাকছে রাস্তায়। খুব আমাদের রাস্তাতে টুকটুকি উল্টে গেছিল একটা, স্কুলের লোকও ছাত্র ছিল। মাসনারা খাতুন, কাটাইখানা। রাস্তা প্রচণ্ড খারাপ, রাস্তা টোটো চালাতে গেলে উল্টে যায়, প্যাসেঞ্জার নিয়ে আমরা খুব ভয় করি। আমরা ভাবি যে রাস্তাটা এই রাস্তা একবার থানা থেকে করে যে অনেকটা চেষ্টা করেছে থানার কর্তৃপক্ষ, ওসি সাহেব, কিন্তু এই বৃষ্টির জন্যে রাস্তাটা মেরামত এতটা ভালো পর্যায়ে আসেনি। কিন্তু আশা করি আমরা আপনাদের এই যে লাইভ টেলিকাস্ট চলছে, এর মাধ্যমে যদি রাস্তাটা যদি ভালো হতে পারে, তাহলে আশা করি পাবলিকের অনেকটা সুবিধা হবে, যাতায়াতের সুবিধা হবে। আমরা এই টোটোর পক্ষে খুব অসুবিধা, প্রায় মানুষ এখানে উল্টে যাচ্ছে, খাম হয়ে যাচ্ছে, হ্যাঁ, কারো হাত পা ভেঙে যাচ্ছে। জাহাঙ্গীর মোল্লা। বিশাল সমস্যা এই রাস্তা, মানিকখড়ে, সোমপাড়া, মদপুর সব জায়গায় এই সমস্যা। আমার তো 2-3 দিন দুধ উল্টে গেছে, এখানে 3 দিন উল্টে গেছে, এখানেই সেদিন একখান উল্টে গেছে। আজ 5 দিন হলো, 5 দিন আগে ওখানে আপনার হয়েছে 1600 টাকা লস। হ্যাঁ, একদিন মানিকখড়ে 1400 টাকা লস হয়েছে। 2 দিন দুধ উল্টে গেছে ওখানে একদিন, এখানে একদিন। অনুজ ঘোষ, বাজরা বাড়ি। রাস্তার হাল খুব খারাপ দাদা। এই রাস্তায় গাড়ি চালানো বিরাট দায়, মানে এই রাস্তায় গাড়ি, প্যাসেঞ্জারেরও ক্ষতি, গাড়িরও ক্ষতি, হ্যাঁ, মানুষজনের ক্ষতি। এই রাস্তায় গাড়ি চালানো যায় নাকি? রাস্তাটা বিশেষ করে ঠিক করে দেওয়া খুব দরকার, অনুমোদিত। আমার ইসদান শেখ, আমার মতপুর। রামনগর থেকে বহরমপুর যাওয়ার যে মেন রাস্তা আজকে বেহাল অবস্থা, প্রত্যেকদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, স্থানীয়দের অভিযোগ। এ ব্যাপারে কি বলবেন? এ ব্যাপারে বলার মধ্যে এটা হচ্ছে রামনগর টু বহরমপুরের RBCK রোড। এই রোডটা গত 2011 সালে সিঙ্গেল রোড ছিল, সে সিঙ্গেল থেকে ডবল হয় 11তে। 11 থেকে 16-র মধ্যে 16তে একবার শুধুমাত্র কোনো রকম পিচ দিয়ে পট্টি মারা হয়েছিল। 16 সাল থেকে তারপরে কোনো রাস্তায় কাজ নাই, শুধুমাত্র কোনো জায়গায় একটু খাল হয়ে যায়, সেটা পট্টি মারে। সারা জীবনের ভুক্তভোগী আমরা এখানে দেখি। এখানে মানুষের মানে এত বিরক্ত হয়ে গেছে, সাধারণ লোক তো দূরের কথা, যারা আমাদের এখানে আসে, আত্মীয় পরিজন হোক বা হয়তো কর্মসূত্রে কেউ এসে আসে, তারা এত বিরক্ত হয় যে শক্তিপুরের মতো জায়গা আমরা কোনোদিন দেখিনি। এই এত উন্নয়ন আমাদের দেশের মধ্যে ঘটছে, সেখানে দুটো MLA আছে এখানকার। একটা হুমায়ুন কবির, জানেন এখানে নারকেলডাঙ্গা বাড়ি, আবার আছে রবিউল আলম চৌধুরী, সেখানকার MLA। জেলা পরিষদ এখানে, পঞ্চায়েত সমিতি এখানে, সব পঞ্চায়েত সব, তার সত্ত্বেও এই রাস্তা এই হাল। প্রশ্ন আসছে, এই রাস্তা দিয়ে প্রশাসনিক থেকে শুরু করে জনপ্রতিনিধিরা প্রত্যেকটা দিন যাচ্ছে, তাদেরকে তাদের নজরে আসছে না। প্রত্যেক দিন প্রশাসন তো বিডিও সাহেব তো দুবেলা যাওয়া আসা করে, SDPO সাহেব তো আসেনি, হ্যাঁ, মাঝে মধ্যে DM সাহেবও আসেন এই রাস্তায়। তা নজরে যদি ওনারা যদি কালো চশমা পরে থাকে, আর দামি গাড়ি, ওনারা তো আর কমা গাড়ি নিয়ে আসেন না, দামি গাড়ি থাকে, হাইড্রোলিক, হ্যাঁ, এমন মানে গাড়ি স্মুথ, যে রাস্তায় যাবে স্মুথ যাবে, তো সেই সব গাড়ি তো সাধারণ মানুষ চাপে না, ওই আমরা বড় বড় মানুষরা মন্দিরের লেভেলের করে চাপে। তো মোট কথা হচ্ছে তাদের এইসব রাস্তা কোনো গুরুত্ব হয় না, তারা তো AC ঘরে থাকা প্লেয়ার। আর আমরা জনসাধারণ লোক, আমরা এই মাঠঘাটে কেউ বিপদে পড়লে আমরা ঠেলা মেলে উড়ে গাড়ি তুলে দিচ্ছি। সকালে এক্ষুনি একটু আগে সে ছবি আপনাকে এখনই দিয়ে দেবো, গাড়ি টুকটুকে উল্টে মানুষ খাম হয়ে গেল এই মিনিট 10 আগে। তো এই সমস্ত অবস্থা আমাদের এই রোডটা। আমরা চাইছি এই রাস্তা এতদিন ধরে যা দীর্ঘ টালবাহানার পরে শুনছেন এই কালকে ইটের ফেলবে, তো এটা কোনো সমাধান? মানুষ যদি বিরক্ত হয়ে যায় আর এই সাধারণ মানুষ যদি খেপে যায়, তা প্রশাসন সামলাতে পারবে? তো এটা মানুষের প্রতি এত অবিচার করাটা ঠিক নয়। যেখানে সমস্ত একটা সরকার, যে সরকার আছে, সেই সরকারের উঁচু স্তর থেকে নিচু স্তর সমস্ত কিছু লোক এখানে
ভোট দিয়ে মানুষকে জিতিয়ে নিয়ে এসছে। তা সত্ত্বেও যদি এই রাস্তায় থাকে, এটা জনগণ মেনে নেবে না। কিশোর বিশ্বাস, বাড়ি আমার এখানে, আমি এই রোড মার্কেটের একজন ব্যবসা, ঠিক আছে। আমরা এই রাস্তার সম্বন্ধে অনেকবার আমাদের প্রধান সাহেবকে, শক্তিপুর জিপির এবং বিডিও সাহেবকে জানানো হয়। এই রাস্তার এত বেহাল অবস্থা, বিডিও সাহেব রাস্তা দিয়েছিলেন যে আমরা সারিয়ে দেবো, বা কাঁদি যে অফিস, মেন অফিস, হেড অফিস, সেই অফিসে জানানো হয়েছিল। তারা আমাদেরকে বলেছে যে আমরা 18 তারিখের মধ্যে আমরা স্যাংশন করে রাস্তাটা মেরামত করব। আজও পর্যন্ত তারা এখানে আসেনি। আমাদের শক্তিপুর থানার ওসি সাহেব, ওনাকে আমরা অভিযোগ করেছিলাম, তিনি আর সাহায্যে এই রাস্তাটা কদিন আগে মেরামত হয়েছিল, উনি করে দিয়েছিলেন। তারপরে থেকে পিএলডাব্লিউডির যে অফিস, পিডাব্লিউ, সেই অফিসার এখানে আসেও নি, এই রাস্তার ব্যবস্থাও নেয়নি। আমাদের সাধারণ মানুষ আমরা চলাচলের জন্য খুবই অসুবিধার মধ্যে আছি। এখানে প্রতিদিন টুকটুকি যে কোনো গাড়ি মুহূর্তে উল্টাচ্ছে, এবং ছোটো ছোটো আমার ভাই বোনেরা স্কুলে যাচ্ছে, তারা ঠিকমতো স্কুল যেতে পারছে না। তারাও এখানে হয়তো সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে, কেউ উল্টে পড়ছে, আমাদেরকে তাদেরকে সাহায্য করতে হচ্ছে। তাই আমরা সরকারের কাছে অনুরোধ করব, এই রাস্তা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আজকে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার কাছে আমার ফুটেজ আছে। আমি বিডিও সাহেবকে ফুটেজ দিয়েছি। কালকেও অ্যাক্সিডেন্ট হয়েছে, তার ফুটেজ আমি বিডিও সাহেবকে দিয়েছি। বিডিও সাহেবরা বলেছে আমরা ডিএম সাহেবকে জানিয়েছি এই রাস্তা সম্বন্ধে, তারা সারা মেরামত করবে। এখনও পর্যন্ত শুরু হওয়া পায়নি, দেখা যাক তারা কতদিন আমাদের শুরু হওয়া করে। আমার নাম নুসরাত শেখ, এখানকার আমি একজন ব্যবসায়ীদার। রামনগর ঘাট থেকে বহরমপুর যাওয়ার বেহাল অবস্থা, বর্তমানে প্রত্যেকটা দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে এই রাস্তায়। স্থানীয় হিসেবে কী বলবেন? আচ্ছা, আমাদের এই আরবিসিকে রোড একটা রোড, যে রোডে হচ্ছে, তো আমার দেখলে অবাক লাগে। আমি যখন ছবিগুলো দেখছি তখন মনে হচ্ছে চন্দ্রযান থেকে কোনো মহাকাশচারের ছবিটা পাঠিয়েছে। একদম এটা রামনগরের রাস্তা না মহাকাশ থেকে চন্দ্রযানের ছবি, সেটা বোঝা যায় না। আমাদের এই রুটের উপরে আমাদের সালার স্টেশন, বাসু স্টেশন, টিয়া স্টেশন এবং বহরমপুর যে আমাদের মেডিকেল কলেজ, আমাদের হসপিটাল, শক্তিপুর বিডিও অফিস এবং এলাকাতে একাধিক স্কুল আছে এবং একাধিক বাচ্চাদের স্কুল আছে, নার্সারি স্কুল। প্রতিদিন, আজকেই কিছুক্ষণ আগে আমি একটা দেখলাম, একটা টোটো আসছিলো লসিমন, তাকে তুলে দিয়ে আসলাম। কালকে দেখলাম টোটো উল্টে একটা মেয়ের পা হয়তো ফ্র্যাকচার হয়েছে, তাকে বউ পাঠানো হলো। আমরা এই রাস্তায় দেখি নীল, লাল, হারা, সবুজ প্রচুর রঙের গাড়ি যাতায়াত করে, তাদের কোনো নজরে আসে না। আপনি দেখতে পাবেন রাস্তাগুলা আমরা নিজে পাইপ কেটে রাস্তা লাগিয়েছি। কালকে আমরা পয়সা খরচ করে ইট দিয়ে আপাতত এই জায়গাগুলো আমরা মেরেছি। আমরা দৃষ্টি আকর্ষণ করি সরকার বাহাদুরের কাছে যে আজকে লক্ষ্মীর ভাণ্ডার, জগন্নাথ মন্দিরের প্রসাদ না দিয়ে এই 42 কোটি টাকা খরচ করে যদি আমাদের আমনগর টু বহরমপুর যে 38 কিলোমিটার রাস্তা যদি তিনি মেরামত করতেন, তাহলে আমার মনে হয় সবথেকে বেশি উপকার হতো। তিনি আর প্রসাদ বিলি করা আর সার্থক হতো।